হ্যালো গাইস, ওয়েলকাম টু মায়াসিস এডুকেশনাল প্ল্যাটফর্ম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু আমরা আবারও চলে এসেছি একটা নতুন লাইভ ভিডিও নিয়ে, লাইভ সেশন নিয়ে তোমাদের কাছে। তো চলো আমরা দেখে নিই আজকে আমাদের কী কী কোয়েশ্চেনের সেট আপ আছে। তার আগে আমাদের যে শিডিউল আছে, এই শিডিউলটা একটু তোমরা নোট ডাউন করে নাও। আমরা কিন্তু এই শিডিউলের বেসিসে ক্লাস করিয়ে থাকি। আমাদের শিডিউল হলো প্রতি মঙ্গল, বুধ এবং শনি। আজকের প্রথম কোয়েশ্চেন কি আছে আমরা দেখে নিই। চলো, চাকমা উপজাতি প্রধানত কোন রাজ্যে দেখা যায়? খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু। চাকমা উপজাতি নিম্নের কোন রাজ্যে দেখা যায়? এটা কিন্তু বারবার রিপিট হয়। আবার বলছি, এই কোয়েশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয়। চাকমা উপজাতি কোন রাজ্যে দেখা যায়? অপশন এ আছে হিমাচল প্রদেশ, অপশন বি আছে ত্রিপুরা, অপশন সি আছে মধ্যপ্রদেশ, অপশন ডি আছে কেরল। তো কারেক্ট অ্যান্সার হবে ত্রিপুরা। কারেক্ট অ্যান্সার হবে ত্রিপুরা, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। আরে বাপরে, ব্যাপক কোয়েশ্চেন। রামায়ণের মোট কতগুলি শ্লোক রয়েছে? রামায়ণের মোট কতগুলি শ্লোক রয়েছে? খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু এটা। অপশন এ আছে 24,000, অপশন বি আছে 2400, অপশন সি আছে 24,400, অপশন ডি আছে 2440। তো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে চলো দেখি নিই। এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আবারও বলছি, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। কারেক্ট অ্যান্সার হবে 24,000। 24,000 শ্লোক আছে রামায়ণে। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। ঔরঙ্গজেবকে কোথায় সমাধিস্থ করা হয়? ঔরঙ্গজেবকে কোথায় সমাধিস্থ করা হয়? অপশন এ আছে দিল্লি, অপশন বি আছে দৌলতাবাদ, অপশন সি আছে লাহোর, অপশন ডি আছে গোলকুন্ডা। চলো, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন একটা কিন্তু এটাও। 3 নাম্বার কোয়েশ্চেন। কারেক্ট অ্যান্সার কী হবে আমাকে দেখা যাক কে বলতে পারো। আমরা দেখে নেব আমাকে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। তো এই কোয়েশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার হবে দৌলতাবাদ। দৌলতাবাদ হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। বেতালা ন্যাশনাল পার্ক, বেতালা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? দেখা যাক কে বলতে পারো। অপশন এ আছে আসাম, অপশন বি আছে ঝাড়খণ্ড, অপশন সি আছে ছত্তিশগড়, অপশন ডি আছে বিহার। বেতালা ন্যাশনাল পার্ক এটি কোথায় অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু একটাও। চলো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। 4 নাম্বার কোয়েশ্চেন। তো ঝাড়খণ্ড হয়েছে কিন্তু এই কোয়েশ্চেনের, সরি, ঝাড়খণ্ড হয়েছে এই কোয়েশ্চেনে কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? রাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত কে বলতে পারবে? অপশন এ আছে মেহেরগড়, অপশন বি আছে মহাবলীপুরম, অপশন সি আছে কনৌজ, অপশন ডি আছে তাঞ্জোর। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু 5 নাম্বার কোয়েশ্চেন। আমরা দেখে নিই
5 নাম্বার কোশ্চেনের সঠিক উত্তর আমাকে কে বলতে পারো? তো 5 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে কিন্তু তানজোর। 5 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে তানজোর। নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। কার নেতৃত্বে ভারতের শিক্ষা কমিশন গঠিত হয়? কার নেতৃত্বে ভারতে শিক্ষা কমিশন গঠিত হয়? অপশন এ আছে রাজা রামমোহন রায়, অপশন বি আছে উইলিয়াম বেন্টিং, অপশন সি আছে লর্ড মেয়ো, অপশন ডি আছে চার্লস উড। ক্লাস কেমন লাগছে একটু তোমরা কমেন্ট সেকশনে কিন্তু জানিও, কমেন্ট সেকশনে একটু তোমরা কিন্তু জানিও। 6 নম্বর কোয়েশ্চেন কারেক্ট অ্যান্সার হবে চার্লস উড। চার্লস উড হয়েছে কিন্তু এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কি আছে আমরা দেখে নিই। নিচের কোনটি ভারতের সর্বপ্রথম যান্ত্রিক প্রযুক্তির মাধ্যমে পরিচালিত বন্দর কে বলতে পারবে? অপশন এ আছে বিশাখাপত্তনম, অপশন বি আছে নিউ তুতিকোরিন, অপশন সি আছে নভোসেবা, অপশন ডি আছে পারাদ্বীপ। চলো দেখা যাক আমাকে এই কোশ্চেনের সঠিক উত্তর কে দিতে পারো। অপশন এ আছে বিশাখাপত্তনম, অপশন বি আছে নিউ তুতিকোরিন, অপশন সি আছে নভোসেবা, অপশন ডি আছে পারাদ্বীপ। তো 7 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে আমরা দেখে নিই। তো কারেক্ট অ্যান্সার হবে নভোসেবা। কারেক্ট অ্যান্সার হবে নভোসেবা, অপশন সি নভোসেবা হয়েছে কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। চলো আমরা নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিই। কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্যে খুলে দেওয়া হয়? কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্যে খুলে দেওয়া হয়েছিল? অপশন এ আছে 1939, অপশন বি আছে 1943, অপশন সি আছে 1940, অপশন ডি আছে 1945। আমরা দেখে নেব 8 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে। তো ওয়েদার কিন্তু চেঞ্জ হচ্ছে, সিজন কিন্তু চেঞ্জ হচ্ছে। আশা করছি আমাদের এই লাইভ ক্লাস ঠান্ডার মধ্যে করতে তোমাদের ভালো লাগছে। চলো 8 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। তো 1943 হয়েছে কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। 1943 হয়েছে কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। সত্যবিলাপ নীতি কত সালে চালু করা হয়? সত্যবিলাপ নীতি কত সালে চালু করা হয়? অপশন এ আছে 1838, অপশন বি আছে 1858, অপশন সি আছে 1848, অপশন ডি আছে 1868। দেখা যাক আমাকে সঠিক উত্তর কে দিতে পারো। খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন, আমরা কিন্তু ছোটো থেকে এই কোশ্চেন করে আসছি সত্যবিলাপ নীতি, ঠিক আছে। তো কারেক্ট অ্যান্সার হবে 1848। 1848। নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি? মানুষের আবিষ্কৃত প্রথম ধাতু কোনটি কে বলতে পারবে? অপশন এ আছে অ্যালুমিনিয়াম,
অপশন বি আছে লোহা, অপশন সি আছে তামা, অপশন ডি আছে রূপো। তো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই 10 নম্বর কোশ্চেনের। তো তামা হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। তো তামা হয়েছে এই কোশ্চেনের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই। গদ্দার পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? গদ্দার পার্টি কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশন এ আছে সান ফ্রান্সিসকো, অপশন বি আছে নিউ ইয়র্ক, অপশন সি আছে ওয়াশিংটন ডিসি, অপশন ডি আছে লন্ডন। তো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। সান ফ্রান্সিসকো হয়েছে, ইয়েস, সান ফ্রান্সিসকো হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা কী আছে দেখে নিই। কার্বন মনোঅক্সাইড এর প্রধান উৎস কোনটি? কার্বন মনোঅক্সাইডের প্রধান উৎস কোনটি? অপশন এ আছে শিল্প, অপশন বি আছে জীবাশ্ম জ্বালানির দহন, অপশন সি আছে যোগাযোগ ব্যবস্থা, অপশন ডি আছে জীবকুলের শ্বাসকার্য। তো কারেক্ট অ্যান্সার কী আছে আমরা দেখে নিই 12 নম্বর কোশ্চেনের। তো যোগাযোগের ব্যবস্থা, যোগাযোগের ব্যবস্থা হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নেব। তার আগে আমাদের যে শিডিউলটা আছে একবার তোমরা স্ক্রিনশট তুলে রাখো। আমরা কিন্তু এই শিডিউলের বেসিসে ক্লাস করাই। এটা বলো 13 নম্বর কোশ্চেন। কার নির্দেশে মহাভারত বাংলায় অনুবাদিত হয়? কার নির্দেশে মহাভারত বাংলায় অনুমোদিত হয়? অপশন এ আছে আলাউদ্দিন হোসেন শাহ, অপশন বি আছে ইলিয়াস শাহ, অপশন সি আছে নৎসর শাহ, অপশন ডি আছে জালাল উদ্দিন। তো 13 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে আমরা চলো দেখে নিই। তো কারেক্ট অ্যান্সার হবে আলাউদ্দিন হোসেন শাহ, ঠিক আছে। আলাউদ্দিন হোসেন শাহ হয়েছে এই কোশ্চেনের একদম সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কোথায় খাদার মৃত্তিকা দেখা যায়? পশ্চিমবঙ্গের কোথায় খাদার মৃত্তিকা দেখা যায় কে বলতে পারবে? অপশন এ আছে মুর্শিদাবাদ, অপশন বি আছে উত্তর 24 পরগনা, অপশন সি আছে পুরুলিয়া, অপশন ডি আছে নদিয়া। আমরা সঠিক উত্তর কী আছে দেখে নিই। তো নদিয়া হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। এটা বলো ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়? ভারতের কোথায় বিভিন্ন ধরনের প্রবাল পাওয়া যায়? অপশন এ আছে আন্দামান, অপশন বি আছে দমন ও দিউ, অপশন সি আছে নিকোবর, অপশন ডি আছে লাক্ষাদ্বীপ। তো 15 নম্বর কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ হয়েছে এই কোশ্চেনে কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে।
চলো নেক্সট কোশ্চেন কি আছে আমরা দেখে নিই। ইন্ডিয়া উইন্স ফ্রিডম। আবারও বলছি, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটির লেখক কে? অপশন এ আছে দাদাভাই নৌরাজি, অপশন বি আছে আবুল কালাম আজাদ, অপশন সি আছে জওহরলাল নেহেরু, অপশন ডি আছে মহাত্মা গান্ধী। আমরা 16 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। তো আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ অপশন বি, ঠিক আছে। আবুল কালাম আজাদ হয়েছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। কোন অঙ্গটি মানবদেহের জলের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে? কোন অঙ্গটি মানবদেহে জলের পরিমাণ ঠিক রাখতে সাহায্য রাখে? অপশন এ আছে হৃৎপিণ্ড, অপশন বি আছে বৃক্ক, অপশন সি আছে ফুসফুস, অপশন ডি আছে যকৃৎ। আবার বলছি, অপশন এ আছে হৃৎপিণ্ড, অপশন বি আছে বৃক্ক, অপশন সি আছে ফুসফুস, অপশন ডি আছে যকৃৎ, ঠিক আছে। তো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই 17 নাম্বার কোশ্চেনের। তো বৃক্ক হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, বৃক্ক হয়েছে এই কোশ্চেনের কিন্তু কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে দেখে নিই। পাদসাহা নামা কার রচনা? কে বলতে পারবে? অপশন এ আছে জিয়াউদ্দিন বরণী, অপশন বি আছে আব্দুল হামিদ লাহোরি, অপশন সি আছে এনায়েত খাঁ, অপশন ডি আছে আব্বাস শেরওয়ানি। চলো আমরা 18 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। তো 18 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে আব্দুল হামিদ লাহোরি। আব্দুল হামিদ লাহোরি হয়েছে কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নেব। তার আগে প্লিজ তোমরা একটু আমাদের যে শিডিউল আছে সেই শিডিউলটা একটু নোট ডাউন করে রাখো। এটা বলো, অল ইন্ডিয়া রেডিও কত সালে প্রতিষ্ঠিত হয়? অল ইন্ডিয়া রেডিও কত সালে প্রতিষ্ঠিত হয়? কে বলতে পারবে? অল ইন্ডিয়া রেডিও কত সালে প্রতিষ্ঠিত হয়? দেখা যাক কে বলতে পারো। তো আমরা দেখে নেব এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কে বলতে পারো। অপশন এ আছে 1935, অপশন বি আছে 1939, অপশন সি আছে 1936, অপশন ডি আছে 1940। চলো আমরা সঠিক অ্যান্সারটা দেখে নিই 19 নাম্বার কোশ্চেন। তো 19 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে 1936, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে? সব থেকে ভারী ধাতু কোনটি? অপশন এ আছে পারদ, অপশন বি আছে লিথিয়াম, অপশন সি আছে অ্যাসমিয়াম, অপশন ডি আছে ক্যাডমিয়াম। তো কারেক্ট অ্যান্সার হবে অ্যাসমিয়াম। অ্যাসমিয়াম হয়েছে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই। কন্নড় কোন রাজ্যের সরকারি ভাষা? কন্নড় কোন রাজ্যের
সরকারি ভাষা? অপশন এ আছে কেরল, অপশন বি আছে গোয়া, অপশন সি আছে পুদুচেরি, অপশন ডি আছে কর্ণাটক। চলো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। 21 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। তো কর্ণাটক হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর, ঠিক আছে, কর্ণাটক। নেক্সট কোশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন? গুপ্ত বংশের শেষ সম্রাট কে ছিলেন? অপশন এ আছে কুমারগুপ্ত, অপশন বি আছে স্কন্দগুপ্ত, অপশন সি আছে শ্রীগুপ্ত, অপশন ডি আছে জীবিত গুপ্ত। তো কারেক্ট অ্যান্সার আমি কি আছে দেখে নিই। 22 নাম্বার কোশ্চেন। তো 22 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে জীবিত গুপ্ত, জীবিত গুপ্ত, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নেব। তার আগে আমরা একটাই রিকোয়েস্ট, একটু আমাদের এই চ্যানেলকে সাপোর্ট করো এবং কমেন্ট সেকশনে জানাও যে কেমন লাগছে তোমাদের আমাদের এই উদ্যোগগুলো। এটা বলো, গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? অপশন এ আছে 1931, অপশন বি আছে 1933, অপশন সি আছে 1932, অপশন ডি আছে 1934। তো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখিনি। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় 1931, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কী আছে। মিরাত উল আকবর, মিরাত উল আকবর নামক সংবাদপত্রের স্রষ্টাকে? অপশন এ আছে দাদাভাই নৌরোজি, অপশন বি আছে রামমোহন রায়, অপশন সি আছে ফিরোজ শাহ মেহতা, অপশন ডি আছে লিয়াকত আলী। চলো আমরা 24 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। তো কারেক্ট অ্যান্সার হবে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় হয়েছে এই কোশ্চেনের কিন্তু সঠিক উত্তর, রাজা রামমোহন রায়। নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নিই। আন্তর্জাতিক পরমাণু সংস্থা কোথায় অবস্থিত? আন্তর্জাতিক পরমাণু সংস্থা কোথায় অবস্থিত? অপশন এ আছে ভিয়েনা, অপশন বি আছে নাইরোবি, অপশন সি আছে জেনেভা, অপশন ডি আছে প্যারিস, ঠিক আছে। তো দেখা যাক এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী আছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা কোথায় অবস্থিত? তো 25 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে ভিয়েনা। ভিয়েনা হয়েছে কিন্তু এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ভিয়েনা হয়েছে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নেব। তার আগে তোমাদের বলে রাখতে চাইছি, যদি আমাদের ক্লাস ভালো লেগে থাকে একটু তোমরা কমেন্ট সেকশনে লাইক করো, শেয়ার করো এবং মায়াসিসকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোশ্চেন, রাজাজি বাক্য সংরক্ষণ
কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আছে উত্তরপ্রদেশ, অপশন বি আছে কাশ্মীর, অপশন সি আছে উত্তরাখণ্ড, অপশন ডি আছে গুজরাট। ঠিক আছে, তো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। রাজাজি ব্যাঘ্র সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত? তো কারেক্ট অ্যান্সার হবে ২৬ নাম্বার কোয়েশ্চেনের উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন? অপশন এ আছে গ্যালিলিও, অপশন বি আছে টেসলা, অপশন সি আছে এডিসন, অপশন ডি আছে নিউটন। তো ২৭ নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে আমরা দেখে নিই। তো এডিসন হয়েছে কিন্তু কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এডিসন বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন এডিসন। নেক্সট কোশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। হাইড্রার কমন অঙ্গের নাম কি? কে বলতে পারবে? হাইড্রার গমন অঙ্গের নাম কি? অপশন এ আছে সিটা, অপশন বি আছে ফ্লাজেলা, অপশন সি আছে নালীপদ, অপশন ডি আছে কর্ষিকা। একটু ভাবো, চলো আমরা কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। তো কর্ষিকা, কর্ষিকা হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক অ্যান্সার। কর্ষিকা হয়েছে এই কোয়েশ্চেনের কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা চলো দেখে নিই। আলাপ্লুজা, খুব ইউনিক কোয়েশ্চেন কিন্তু মাথায় রাখো। আলাপ্লুজা শহরটি কোন রাজ্যে অবস্থিত? আলাপ্লুজা শহরটি কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আছে তামিলনাড়ু, অপশন বি আছে অন্ধ্রপ্রদেশ, অপশন সি আছে কর্ণাটক, অপশন ডি আছে কেরল। তো এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে কেরল হয়েছে এই কোয়েশ্চেনে কিন্তু কারেক্ট অ্যান্সার। কেরল হয়েছে এই কোয়েশ্চেনে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কী আছে আমরা দেখে নিই। নীতি আয়োগ কত সালে গঠন করা হয়? নীতি আয়োগ কত সালে গঠন করা হয়? অপশন এ আছে 2014, অপশন বি আছে 2016, অপশন সি আছে 2015, অপশন ডি আছে 2017। চলো আমরা 30 নাম্বার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার কী আছে দেখে নিই। তো 2015 নীতি আয়োগ এর গঠিত হয় 2015 সালে। তো এই ছিল আমাদের আজকের লাইভ সেশন। প্লিজ প্লিজ একটু আমাদের যে শিডিউল আছে সেই শিডিউলটা তোমরা নোট ডাউন করে রাখো। আমরা কিন্তু এই শিডিউলের বেসিসে ক্লাস করিয়ে থাকি। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, মায়াসিসকে এতটা ভালোবাসা দেওয়ার জন্যে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।